বাঘের খাঁচায় আটকে গিয়েছিলাম সাফারি পার্কে গিয়ে। কিভাবে বেঁচে ফিরলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাব, তাই ভাবলাম আপনাদেরকে সম্পূর্ণ ট্যুরটা ভিডিও করে দেখাই। তো প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ক্যাম্পাসে, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্টে চলে এসেছি। আর আজকে আমাদের ডিপার্টমেন্ট ট্যুর হবে। তো ট্যুরে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। সকাল সকাল একদম ভোর ভোর চলে এসেছি। এরপরে আমরা বাসে উঠে যাব সবাই একসাথে। বাস ছাড়ার কথা ছিল 8টায়, তবে ছাড়তে ছাড়তে কিন্তু প্রায় 9টার মতো বেজে গিয়েছে। সবাই আসার পরে বাস চলতে শুরু করলো। এরপরেই সবার উড়াধুরা বাসের মধ্যে এনজয়, ছবি তোলা, নাচ গান সব শুরু হয়ে গেলো। এমনকি স্যাররাও আমাদের সাথে খুবই এনজয় করেছিল। এর মাঝে আমাদের সকালের নাস্তা দেওয়া হয় ভুনা খিচুড়ি আর ডিম ভাজা। এরপরে আমরা দেখতে দেখতে চলে যাই আমাদের ডেস্টিনেশন গাজীপুর। গাজীপুরের ন্যাশনাল পার্ক আর সাফারি পার্কে আজকে আমরা ঘুরবো। তো প্রথমে আমরা যাব ন্যাশনাল পার্কে, আর স্যাররাও কিন্তু আমাদের সাথে জয়েন করেছে, আগেই বলেছিলাম। এরই মধ্যে আমরা পৌঁছে যাই গাজীপুর ন্যাশনাল পার্কে। সেখানে এই কটেজটা আমাদের জন্য বুক করা হয়েছিল। এখানে আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপরে সবাই মিলে বের হয়ে যাই ঘুরতে, আর কিছু ছবি তুলেছি, প্লাস কিছু ভিডিওস করেছি, ঘুরেছি। আর এখানে আমি আর আমার বান্ধবী সেম সেম মেহেদি দিয়েছি, তাই আমরা একটু ভিডিও করে নিলাম, আশপাশটাও একটু ঘুরে দেখে নিলাম। এখন আমরা বাসে করে আরেকটা সাইডে যাচ্ছি, ন্যাশনাল পার্কের আরেকটা অংশে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে বেশি ভালো লেগেছে। ন্যাশনাল পার্কের যেই সৌন্দর্য সেটা কিন্তু ওই সাইড থেকে দেখা যায়। অলরেডি আপনারা একটা সৌন্দর্য কিন্তু দেখতেই পাচ্ছেন, জোকস অ্যাপার্ট। এরপরে হাঁটতে হাঁটতে চলে এলাম এই সাইডটাতে। এখানে একটু ঘোরাঘুরি করছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে। এরপর আমাদের সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপরে শুরু হবে মেয়েদের খেলা এবং ছেলেদের খেলা। প্রথমে মেয়েদের মার্বেল দৌড়, এরপরে পিলো পাসিং, যদিও পিলো ছিল না তাই এখানে বল পাসিং করা হয়েছিল। তো সব খেলা মেয়েদের শেষ হওয়ার পর ছেলেদের খেলা শুরু হয়। ছেলেদের খেলার মধ্যে ছিল মোরগ লড়াই আর ছিল অঙ্ক দৌড়। অঙ্ক দৌড় যদিও ছেলে মেয়ে কম্বাইন্ড। তো এরপরে আমাদেরকে দিয়ে দেওয়া হলো লাঞ্চ। লাঞ্চে আমরা খেয়েছিলাম মাটন কাচ্চি আর চিকেন রোস্ট, আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আর পানি ছিলই। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে গেলাম বাসের উদ্দেশ্যে। এবার আমরা এখান থেকে যাব গাজীপুর সাফারি পার্কে। তো সাফারি পার্কে আমরা চলে এসেছি, দেখাই যাচ্ছে সাফারি পার্কের গেট। সাফারি পার্কে ঢোকার পর আমরা প্রথমেই যাই কোর সাফারিতে, যেখানে বাঘ, সিংহ এসব দেখা যায়। তো প্রথমে আমরা দেখতে পাই এখানে জ্যাবরা। তো জ্যাবরা দেখার পর সবাই তো খুব আনন্দই করছিল। এরপরে দেখেছি হরিণ। হরিণের পর এখানে দেখেছি ভাল্লুক, ভাল্লুকটা কুমড়া খাচ্ছিল। তারপর দেখেছি আমাদের বনের রাজা সিংহ। এরপর দেখেছি বাঘ, আর বাঘের খাঁচায় এসে কেন জানি না আমাদের গাড়িটা স্টপ হয়ে যায়, আমরা সেখান থেকে বেরিয়ে হতে পারছিলাম না। পরে একটা টাইমে আবার কিভাবে যেন আল্লাহর অশেষ রহমতে গাড়ি আবার চালু হয়েছে এবং আমরা সেখান থেকে বের হতে পারি। আর এরপরে আমরা সাফারি কিংডমে পাখি, তারপরে আরও যা যা আছে, মাছ, এই সব কিছুই দেখেছি। তো এখানে কিন্তু অ্যাকোরিয়ামে অনেক ধরনের অনেক মাছ আছে। আপনারা যারা জানেন তারা কিন্তু গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। যদিও আমরা বিকালের একদম শেষের দিকে গিয়েছি, তাই অত ভালো করে পুরোটা ঘুরতে পারিনি। তো আপনারা গেলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন আর সারাদিন সাফারি পার্কে থাকার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণটা সুন্দরভাবে ঘুরতে পারবেন। এরপরে আমরা এখানে ময়ূর দেখতে এসেছি, আর ময়ূরগুলো এত সুন্দরভাবে ডাকছিল আর পেখম তুলে নাচছিল, তা আর বলার মতো না, খুবই সুন্দর লাগছিল। এরপর সাফারি পার্ক থেকে বের হয়ে যায়, আর বাসে ওঠার পর আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়। স্ন্যাক্স খাওয়ার পরে আবারও সবার নিজের মতো করে এনজয় করা। তো সব কিছু মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছিল, খুবই সুন্দরভাবে ফ্রেন্ডসদের সাথে সময় কাটিয়েছি। আর দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা ক্যাম্পাসে নেমেছি, নামার পর সেখান থেকে সবাই যে যার মতো বাসায় চলে গিয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।